আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সমর্থন নয়, পদযাত্রায় ভারত জাকাত মাঝি পরগনা মহলের। এবার লোকসভা নির্বাচনের মুখে বিজেপি বিরোধী শক্তি রাজনৈতিক দলগুলোকে সমর্থন করার অঙ্গীকার নিয়ে বিশাল পদযাত্রার পথে নামল ভারত জাকাত মাঝি পরগনা মহল ও জুয়ান মহল। আজ রবিবার পণ্ডিত রঘুনাথ মুর্মুর ১২০তম জন্ম জয়ন্তীতে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে ভারত জাকাত মাঝি পরগনা মহলের রঘুনাথপুর মহকুমা এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষজনেরা ধামসা মাদল সঙ্গে নিয়ে একটি বিশাল পদযাত্রায় পথে নামেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী শক্তি রাজনৈতিক দলগুলোকে সমর্থন করার কথা জানানোর পাশাপাশি ফেক এসটিদের বিরুদ্ধে জোট বাঁধা ও অনধিকার আইন প্রতিষ্ঠা করা একাধিক দাবিতে সোচ্চার হন তারা। এদিন রঘুনাথপুরে নতুন বাসস্ট্যান্ড থেকে যে বিশাল পদযাত্রাটি শুরু হয় ভারত জাকাত মাঝি পরগনা মহলের, যা শেষ হয় রঘুনাথপুর ল্যাম্পস অফিসে। পদযাত্রা শেষে রঘুনাথপুর ল্যাম্পস অফিসে পণ্ডিত রঘুনাথ মুর্মুর ১২০তম জন্মজয়ন্তী উপলক্ষে পণ্ডিত রঘুনাথ মুর্মুর প্রতিকৃতি ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই আলোচনা সভাতে মূলত বিজেপি বিরোধী শক্তি রাজনৈতিক দলগুলোকেও সমর্থন করার অঙ্গীকারবদ্ধ হন তারা। এদিন ভারত জাকাত মাঝি পরগনা মহল ও জুয়ান মহলের পুরুলিয়া জেলা সভাপতি রাজেন টুডু বলেন, বিগত ১০ বছরে বিজেপি সরকার আদিবাসীদের বিভিন্ন সাংস্কৃতিক ও ধার্মিক কাজে বাধা দিয়েছে, আদিবাসীদের বিরুদ্ধে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। তাই আমাদের আশা আগামী দিনে আরও চরম সমস্যায় আমাদের ফেলতে পারে এই সরকার। তাই এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দান থেকে বিরত থাকবে ভারত জাকাত মাঝি পরগনা মহল ও জুয়ান মহল। পরিবর্তে বিজেপি বিরোধী শক্তি রাজনৈতিক দলগুলোকে সমর্থন করবেন। সৌমেন চৌধুরীর রিপোর্ট, বেঙ্গল ভয়েস। জাকাত মাঝি পরগনা জুয়ান মহল এবং ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে অলগুরু পণ্ডিত রঘুনাথ মুর্মু সাঁওতালি লিপির যিনি স্রষ্টা, অল চিকির স্রষ্টা, তার ১২০তম জন্ম জয়ন্তী, সেই জন্ম জয়ন্তীটাকে উদযাপন করছি। কিন্তু উনি যে বিচারধারাকে সামনে রেখে আদিবাসী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন, সেটা করতে গিয়ে আমরা এই বিশেষ করে কেন্দ্র সরকারের যে নীতিগুলো, সেই নীতিগুলোকে আমাদের সেই বিচারধারাকে সঙ্গে নিয়ে যাবার বারবার আমাদের বিচারধারাটা বাধা পাচ্ছে। তার কারণ কেন্দ্র সরকার আমাদের সংবিধানে যে অধিকারগুলো দিয়েছে, সংবিধানের যে রিজার্ভেশন সিস্টেমটাকে দিয়েছে, সেই সিস্টেমটা এই সরকার প্রয়োগ করতে চায় না, অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চায় না। সুতরাং পণ্ডিত রঘুনাথ মুর্মুর আদর্শটাকে আমরা নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টাটা করছি, সেটা বারবার বাধা পাচ্ছে। তাই আজকে পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে উনি যে জল জঙ্গল মানে উনি যে ভাষার কথা বলেছেন, উনি যে সংস্কৃতির কথা বলেছেন, উনি যে ভাষার উনি যে ধর্মের কথা বলেছেন, সেটা জল জঙ্গল জমিনের সঙ্গে মানে সম্পূর্ণ রূপে এক জায়গাতে দাঁড়িয়ে আছে এই রঘুনাথ মুর্মুর চিন্তাধারা এবং জল জঙ্গল জমিন অধিকারের লড়াই। সুতরাং এই অধিকারের মাধ্যমে আমরা জানাতে চাইছি যে আগামী দিনে এই প্রকৃতিকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, তার আমরা বিরোধিতা করছি। আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড় যেমন আছে, অযোধ্যা পাহাড়ের খুড়গা বাঁধো যে পাম্প স্টোরেজ প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টের আমরা বিরোধিতা করছি। কেন বিরোধিতা করছি? যে এইভাবে যদি ধ্বংসলীলা চলতে থাকে, আগামী দিনে আপনারা কিছুদিন আগে খবরে শুনেছেন যে জলের স্তর মাটিতে, নদীতে জলের স্তর নিচে নেমে যাচ্ছে। এটার প্রধান কারণ যে আমরা জঙ্গল ধ্বংস করছি। আমরা এই যে নদীগুলোকে বাঁধ দিয়ে যে নদীকে জলটাকে আটকাবার চেষ্টা করছি, এইটার আমরা বারবার বিরোধিতা করেছি, এখনও বিরোধিতা করছি। আমরা দেউচাপাচামির যে সাধারণ মানুষ আছে, আদিবাসী মানুষ আছে, ওরা কয়লা খনির নামে ওদেরকে উচ্ছেদ করার যে চক্রান্ত চলছে, ওদের কৃষ্টি কালচারকে ধ্বংস করার চক্রান্ত চলছে, তার আমরা বিরোধিতা করছি। ওটাও মানে ওই নিষ্ফলা একটা প্রজেক্ট, আদিবাসীদের পক্ষে নিষ্ফলা একটা প্রজেক্ট, ওখানে আদিবাসীদের কোনো লাভ হবে না, কোনো উন্নয়ন হবে না, তার বিরোধিতা করছি। সেরকম ভারতবর্ষের বুকে এমনকি ছত্তিশগড় হোক, যেখানে মহারাষ্ট্র হোক, যেখানেই জল জঙ্গল জমিনের উপর সরকার খড়গহস্ত, প্রত্যেকটা সরকার এই খড়গহস্ত চিন্তাভাবনাটার বিরুদ্ধে আজকে আমাদের এই মিছিলটাকে সর্বসম্মতিক্রমে আমরা সিদ্ধান্ত নেওয়ার পর আজকে মিছিলটাকে বার করছি এইগুলো বিরোধিতা করার জন্য। সামনে লোকসভা নির্বাচনে আপনারা কি কোনো দলকে সমর্থন করছেন, আর ভবিষ্যতে কি আপনারা প্রার্থী দিতে চাইবেন?
স্পষ্ট কথা, একবারে সোজা করে বলাই বলে, এখানে সামনের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে এখানকার যারা জনপ্রতিনিধি হবেন তারা লোকসভায় আইনসভায় গিয়ে কথা বলবেন। লোকসভায় এখন দুটো পার্ট তৈরি হয়েছে, একটা বিজেপি এবং একটা বিজেপি বিরোধী একটা পার্ট তৈরি হয়েছে। যে গত 10 বছরে যেভাবে বিজেপি সরকার আদিবাসীদের উপর ইউসিসি থেকে শুরু করে আদিবাসীদের যেটা রিজার্ভেশনের বিরোধিতা করে এসেছে, রিজার্ভেশনটাকে শেষ করার চক্রান্ত করেছে। আদিবাসীদের যে অন্যান্য যে অধিকারগুলো আছে, সাংবিধানিক অধিকারগুলো, সেগুলো তো প্রতিষ্ঠা করার পরিবর্তে ধ্বংস করার চেষ্টা করছে। সুতরাং আমরা আদিবাসী সমাজের পক্ষ থেকে গত 10 বছরের এই বিজেপি সরকারের বিরোধিতা করছি এবং বিজেপি সরকারের বিরুদ্ধে যারা এইখানে সরকার গঠন করতে চাইবে তাদের সঙ্গে আদিবাসী সমাজ আছে। কি নাম?